আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আলোচনা করতে যাচ্ছি বিভিন্ন অমুসলিম মনীষীদের চোখে আমাদের সিয়াম এবং রোজা, তারা সিয়াম এবং রোজাকে কিভাবে দেখত। সর্বপ্রথম রোজা ও সিয়াম সম্পর্কে মহাত্মা গান্ধীর মতামত কি ছিল আমরা জেনে নিই। মহাত্মা গান্ধী, যাকে আমরা ভারতবর্ষের লোকেরা মোহনদাস করমচাঁদ গান্ধী তথা মহাত্মা গান্ধী নামে জেনে থাকি, তিনি বলছেন যে ইসলাম সম্পর্কে রোজা আত্মসংযম এবং সামাজিক সচেতনতার একটি মাধ্যম। এছাড়াও লিও টলস্টয় তিনি লিখছেন যে ইসলাম ধর্ম রোজা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি, এবং রোজাকে আধ্যাত্মিক শুদ্ধি ও নৈতিক উন্নতির একটি মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন। তিনি একথাটি উল্লেখ করেছেন এ লেটার টু এ হিন্দু। জর্জ বার্নার্ড শ তিনি পিগমিলিয়ন নাটকের রচয়িতা। 1913 সালে এই নাটকটি রচনা করেন। এই জর্জ বার্নার্ড শ তিনি ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছিলেন এবং রোজাকে আধ্যাত্মিক নিয়ন্ত্রণের একটি মহান অনুশীলন হিসাবে প্রশংসা করেছেন। এছাড়াও কারেন আর্মস্ট্রং তিনি ইসলাম ধর্ম, খ্রিস্টানিটি এবং হিন্দুইজম এবং বৌদ্ধ ধর্ম, এই কয়েকটি ধর্ম নিয়ে তিনি গবেষণা করতেন। গবেষণা করার পর ইসলাম নিয়ে তিনি যখন গবেষণা করতেন, তখন ইসলামের কিছু থিওরি তিনি সিয়ামের উপরে কিছু কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে রোজা আধ্যাত্মিক এবং সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। এ শর্ট স্টোরি এই গ্রন্থে তিনি উল্লেখ করেন। এছাড়াও টমাস কার্লাইন ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। তিনি রোজাকে আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতির একটি মাধ্যম হিসাবে বিবেচনা করেছেন। এবং ডক্টর মাইকেল হ্যামিল্টন মর্গ্যান তিনি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে রোজার গুরুত্ব তুলে ধরেছেন। এবং হারভিন কক্স তিনি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে তিনিও রোজার গুরুত্ব এবং রোজার যে উপকারিতা সেই নিয়ে তিনার গ্রন্থ লিখে গেছেন। আশা করি আপনারা জানতে সচেষ্ট হয়েছেন এবং সিয়াম যে গুরুত্ব কতখানি সেটা অমুসলিম তিনারাও বলে গেছেন। ইসলামের সৌন্দর্য, ইসলামে সিয়ামের গুরুত্ব কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।